রাজসভা থেকে মন্ত্রীমশাই ফেরার পথে অমনি বলটাকে এই গোপালটা না সবসময় আমাকে অপমান করে, যখন তখন যে কোনো মুহূর্তে কি ভুলে গেছি আমি মন্ত্রী, আমার ক্ষমতা রয়েছে। অমনি বলতে বলতে যেতে থাকে। তারপর বলে, আমার না খুব খিদে পাচ্ছে, যাই ভোলা ময়রার দোকানে যাই, যে কটা মিষ্টি খাই। তারপর ভোলা ময়রা গিয়ে বলে, এই ভোলা ময়রা মিষ্টিতে দেখে নি। তারপর ভোলা ময়রার মিষ্টি কটা খেতে দেয়। বলে, এবার আমি চলি। ভোলা ময়রা বলে, মিষ্টি মন্ত্রীমশাই টাকাটা? মন্ত্রীমশাই বলে, দামটা তুই জানিস না আমি কে? তুই আমার কাছ থেকে পয়সা চাইছিস? বলে, মন্ত্রীমশাই আমি তো জানি আপনি মন্ত্রীমশাই, কিন্তু আমারও তো পেটটা চালাতে হবে মন্ত্রীমশাই, আপনি এরকম বললে হবে? বলে, বেশ কথা বলেছিস না, তো জানিস তোর শাস্তিটা কী হতে পারে? আমি কালকে আবার আসবো। অমনি বলে মন্ত্রীমশাই চলে যায়। তারপর ওদের গোপাল রাজসভা থেকে ফেরার পথে মনে মনে চিন্তা করে থাকে, আজকে যে কাতলা মাছটা এনেছিলাম, উফ, আজকে গিয়ে কাতলার কালিয়া খাবো। তাড়াতাড়ি করে বাড়ি যাই। যা আসার সময় উল্টো দিক থেকে ভোলা ময়রা বাড়ি যাচ্ছিল। ভোলা ময়রা দেখতে পেয়ে গোপাল বলে, এ কি ভোলা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে ভারী শুকনো শুকনো, কি হয়েছে? বলে, গোপাল দাদা, মন্ত্রীমশাই সবসময় জোর করে আমার দোকান থেকে মিষ্টি খেয়ে নিয়ে চলে যায়, আর বেশি কিছু বললে ক্ষমতার জোর দেয়, কিন্তু আমার কোনো মিষ্টির দামই দেয় না। গোপাল বলে, আচ্ছা ভোলা ময়রা, মন্ত্রীমশাই কেমন লোক তো তুমি জানো, ওটাকে বেশি গুরুত্ব দাও না। অমনি বলে, আমি ওখান থেকে যাই গো ভোলা, বাড়িতে গিয়ে কাতলা মাছ খাবো, বুঝলে, খুব খেতে ইচ্ছে করছে। তারপর গোপাল বাড়িতে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি তাড়াতাড়ি করে কাতলা মাছের ঝোলটা দাও দেখিনি, লেবুতে গরম ভাতে যা ভালো লাগবে। ওদিকে গোপালের গিন্নি তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে এসে গোপালকে খেতে দেয়। ওই দিন গোপাল খাওয়া শুরু করতে না করতে একজন গ্রামবাসী বাইরে থেকে এসে ডাক দিতে থাকে, ও গোপাল দাদা, গোপাল দাদা, একটু বাইরে আসবে? গোপাল তখন বলে, দূর, একটু যে শান্তি করে খাবো বললাম, তাও খাওয়াটা হলো না। বাইরে বেরিয়ে এসে বলে, কে ভাই, কি হয়েছে? বলে, গোপাল দাদা, কি বলি তোমায়, আমার যত ফসল আমি চাষ করেছিলাম মন্ত্রীমশাই জোট করে সব তুলে নিয়ে গেছে গোপাল দাদা। গোপাল বলে, বেটা, মন্ত্রীকে নিয়ে তো শান্তিতে থাকতে পারলাম না। বলে, বেশ, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। তারপর আবার মন্ত্রীমশাই পথের মধ্যে যেতে যেতে আর একজন গ্রামবাসীকে দেখতে পায়, মাথায় করে অমনি ধান নিয়ে যাচ্ছিল। ওকে দেখতে পেয়ে বলে, এ কি নিয়ে যাচ্ছিস রে? বলে, ধান নিয়ে যাচ্ছি। বলে, এই ধানের অর্ধেক ধান যেন আমার বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসে, সেটা কর হিসাবে। ও বলে, তখন যে রাজামশাইকে তো কর দেই, আপনাকে কেন দেব? বলে, আমি মন্ত্রী, আমাকে দিতে হবে, নইলে কিন্তু জানিস তোর কি শাস্তি হতে পারে। ওকেও ভয় দেখায়। তারপর বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে রাত্রিবেলা হাহা করে হাসতে থাকে। বলে, এইরূপ করে সকলকে জোর জুলুম করে সকলের সমস্ত সবজি ফসল ধান চাল সব নিয়ে চলে এসেছি বিনে পয়সা, কি আনন্দটাই লাগছে। গিন্নি, গিন্নি তাড়াতাড়ি করে জল দাও দেখিনি। গিন্নি জল আনতে দেরি হতে অমনি বলে, গিন্নি, কাল থেকে যেন আমার জল খাবার দেওয়ার জন্য আগের থেকে প্রস্তুত করে রাখো, নইলে কিন্তু তোমাকেও ঘাট ধাক্কাতে বের করে দেবো। তখন থতমত খেয়ে বলে, এ কি গো, তুমি আমার সাথে এইরূপ করে কথা বলছো? বলে, হ্যাঁ, আজ থেকে তুমি আমার কথা শুনলে এখানে থাকবে, নইলে এখান থেকে চলে যাবে তোমার বাবার বাড়িতে। বলে, ও মা, শেষ পর্যন্ত তুমি তোমার এই অহংকারে তুমি আমার সাথেও এইরূপ করে ব্যবহার করছো। তারপর গিন্নি অমনি রাগ করে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন সকাল হতে ওদিকে গোপাল পড়ে পড়ে ঘুমোতে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, উঠলে? কত বেলা হলো দেখেছো? গোপাল বলে, গিন্নি, আমি জেগে রয়েছি। বলে, জেগে থাকলে শুধু হবে না, তোমাকে তো উঠে একটু বাজারও যেতে হবে, আবার তো সব শেষ হয়ে যাবে। অমনি বলতে না বলতে গোপালও উঠে বসে। ওদিকে পাড়ার সমস্ত লোকজনেরা এমনকি মন্ত্রী নিয়ে এসেও ডাকতে থাকে। গোপাল বলে, কি ব্যাপার, কারা সকালে ডাকছে? গোপাল বাইরে বেরিয়ে এসে যখন থাকে গ্রামবাসীরা সঙ্গে মন্ত্রীগিন্নিও ও বাবা এসে, এমনকি ভোলা ময়রা এসে বলে, গোপাল দাদা, আজকেও মন্ত্রীমশাই এসে আমার দোকান থেকে জোর জুলুম করে মিষ্টি নিয়ে গেছে। কেউ কেউ বলে আমার কাছ থেকে ফসল নিয়ে গেছে, কেউ বা বলে আমার কাছ থেকে ধান নিয়ে গেছে। এরূপ করে সকলে এক এক করে বলতে থাকে কারোর বাড়ি থেকে কে কী নিয়ে গেছে। গোপাল শুনে তো অবাক
বলে, গিন্নিমা আপনি বলে আমার সাথেও গোপাল খুব বাজে ব্যবহার করা হচ্ছে মন্ত্রীমশাই, তাই আমি বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। রাজসভায় গেলে ও যদি জানতে পারে আবার বাড়ি ফিরে হয়তো আমার সাথে বাজে ব্যবহার করবে, তাই গোপাল তোমার বললাম। গোপাল বলে, আচ্ছা তোমরা সকলে ফিরে যাও, আমি দেখছি কি করতে